হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা অক্টাল থেকে দশমিককে কিভাবে রূপান্তর করতে হয় তা শিখব। আমরা জানি অক্টালের ভিত্তি হলো 8 এবং দশমিকের ভিত্তি হলো 10। এখন আমরা একটি সংখ্যাকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। তার আগে আমাদের জেনে নেওয়া ভালো, এখানে ধরো একটি সংখ্যা লিখলাম, এখানে লিখি 103.25। এখন এক্ষেত্রে 3-এর স্থানীয় মান হবে, এখানে যদি আমরা অক্টাল থেকে দশমিকে নিই তাহলে এটা হবে 8⁻0, এটা হবে 8⁻1 এবং এটা হবে 8⁻2। একইভাবে দশমিকের পরেরগুলা হবে 8⁻−1 এবং 8⁻−2। এখন এটার কাজ কি তোমরা এখনই বুঝতে পারবে। এখন আমি একটা সংখ্যা লিখতেছি, এটার ভিত্তি হলো 8 এবং আমরা যে সংখ্যা নিয়ে যাব তার ভিত্তি হলো 10। এখন আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখি সমান, এখানে প্রথম সংখ্যাটা এদিকে প্রথম সংখ্যাটা হলো 8⁻012, তাহলে 1 এটা 1 × 8⁻2 প্লাস এই সংখ্যাটা হলো 8⁻1, তাহলে এটা হবে 8⁻1 × 2 প্লাস এই সংখ্যাটি হবে 8⁻0, অর্থাৎ 3টা আগে দিলে হবে পরে দিলে হবে, সমস্যা নেই। 3 × 8⁻0, তারপর আমরা আবার প্লাস দিব, দশমিকটা পরে বসানো যাবে, দশমিক কোনো সমস্যা করবে না, আমরা নিজেদের মতো করে নেব। এটা হবে দশমিকের পরে 8⁻−1, এটার মতো 8⁻−1 হবে, তাহলে 5 × 8⁻−1, তারপরেরটা হবে 4 × 8⁻−2 প্লাস 0 × 8⁻−3। 0 দিয়ে কিছু গুণ করলে তো এটা 0 হয়ে যায়, এটা বাদ। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, 8² হলো 64, তারপর 8 × 2 হলো 16 প্লাস 8⁻0 হলো 1 × 3 = 3 প্লাস 8 × 18+1 5 × 18+1, তাহলে 18+1 মানে হলো 1/8 এবং 5 হলো গুণের সম্পর্কে আছে, তাহলে 5/8 প্লাস 4 × 18+2 অর্থাৎ 1/8²। 1/8² হলো নিচে হবে 64, উপরে হবে 4, তারপর পরেরটা তো 0 হয়ে যাবে, ওইটা বাদ। তাহলে আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিব। পূর্ণ সংখ্যা যোগ করলে হয় 80 এবং 3 যোগ করলে হয় 83। তাহলে লিখব 83 যোগ এখানে যেগুলো আছে এই দুইটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে নেব, অথবা নিজেরা আলাদা করে লসাগু করে বাইর করব। তাহলে 83 যোগ এই দুইটা হবে 0.875, তাহলে আনসার হবে 83.875, এটার ভিত্তি হবে 10। আমি একবারে দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটা একসাথে দেখা দিলাম। যদি এখানে দশমিক না থাকে তাহলে এই 8⁻0 পর্যন্ত করবো, এটার সমাধান করলে আনসার হবে 83, অর্থাৎ 101 যদি থাকে 123 যদি থাকে তাহলে ওইটার ডেসিমেল মান হবে 83। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আনসার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।